হচ্ছে ট্রেনটা খারাপ হয়ে কি মুশকিলেই না পড়লাম রে বাপু। যাক, তবু ভগবানের অশেষ কৃপায় এই স্টেশনেতে এসে পৌঁছাতে পারলাম। কতকাল পরে এই গাঁয়ে এসেছি। সেই কোন ছোট্টবেলায় একবার এসেছিলাম মেসোমশাইয়ের বাড়িতে, তারপর তো আর আসাই হয়নি। গ্রামটা তো এখনো সেই আগের মতোই আছে, খুব একটা উন্নত হয়নি দেখছি। যাক, গ্রাম গ্রামের মতো থাকাই ভালো। যাক বাবা, এ আমি কি শুনলাম? আকাশে বিদ্যুৎ চমকানো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। এখন আবার কাল বৈশাখী ঝড় শুরু হবে নাকি? হায় ভগবান, সকালবেলা আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম কে জানে। একে তো ট্রেন আসতেই রাত হয়ে গেল, এখন আবার ঝড় শুরু হয়ে গেল। কি করি ভগবান। আশেপাশে কিছু দেখতেও পাচ্ছি না যে গিয়ে একটু আশ্রয় নেব। আমার তো আবার বৃষ্টিতে ভেজার অভ্যেস নেই, জ্বর চলে আসে। কি করব এখন আমি? ভগবান, আমায় রক্ষে করো তুমি, একটা পথ দেখাও ভগবান। শরীরটা যে আর চলছে না বাপু, একটু বিশ্রাম করে নেই। গাছটা দেখতে তো মনে হচ্ছে বেশ পুরনো, ডালপালা যেভাবে ছড়িয়ে আছে, বৃষ্টি থেকে খানিকটা হলেও রক্ষে পাওয়া যাবে। মেসোমশাইয়ের বাড়িটা তো এখনো অনেক দূর। যাক, অবশেষে তবু একটা আশ্রয় তো পাওয়া গেল। আরে আরে, ওই দিক থেকে মিষ্টি একটা সুর ভেসে এলো মনে হচ্ছে। মনে হচ্ছে কেউ গান করছে, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে গান করবে কে? হতে পারে তার বৃষ্টির দিনে গান করতে ভালো লাগে, সেজন্যই হয়তো গান ধরেছে। যাই হোক, সুরটা কিন্তু বেশ। দাদা শুনছেন? কোথায় চললেন? আরে দাদা, এই ঝড় বৃষ্টির মধ্যে এভাবে একা একা কোথায় চললেন? ইয়ে মানে, কে তুমি বোন? তোমাকে তো ঠিক চিনলাম না। তাছাড়া তুমি আমাকে কি করেছিল? আমি তো এ গায়ে বলতে পারো নতুন এসেছি। আমি চলি, আমার কোনো অসুবিধা হবে না। আরে দাদা, আপনি আমায় চেনেন না তো কি হয়েছে? আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। চলুন, এই ঝড় বৃষ্টির ভিতর একা একা এভাবে যাবেন না, পথে কোনো বিপদ হতে পারে। ওই সামনেই আমার বাড়ি। চলুন আমার সাথে, ঝড়টা থেমে গেলে তারপরে না হয় যাবেন। এভাবে আমি আপনাকে যেতে দিতে পারি না। আপনি তো বললেন এই গায়ে নতুন এসেছেন, তাহলে আপনি তো আমাদের মেহমান বলুন। না না বোন, তা বললে কি করে হয়? আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। তুমি বাড়ি ফিরে যাও, এই বৃষ্টির মধ্যে আর এখানে থেকো না। আমি ঠিক চলে যেতে পারবো। আরে থামুন তো দাদা, চলুন আমার সাথে। আর না না করবেন না, আসুন, তাড়াতাড়ি আসুন। দাদা, এটাই আমার বাড়ি, চলুন, ভেতরে চলুন। আচ্ছা বাপু, বেশ, চলো তবে ভেতরে যাই। আসুন দাদা, ভেতরে আসুন। নিন, আপনি এখানে বিশ্রাম করুন, আপনার কোনো অসুবিধা হবে না। আর আপনার যদি কিছু দরকার পড়ে, আপনি আমাকে স্মরণ করবেন, কেমন? আমি তবে চললাম। সবকিছু কেমন অদ্ভুত মনে হচ্ছে। যাক যাক,
তবু একটা আশ্রয় তো হলো। জয় বাবু, একটু বিশ্রাম করে দিয়ে শরীরটা বড্ড টায়ার্ড লাগছে। ঝড়টা যে কখন থামবে কে জানে বাপু। আরে আরে, এ তো দেখছি সকাল হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কিছুই তো মনে করতে পারছি না দেখছি। কাউকে তো দেখতে পাচ্ছি না, কাকে বলে যাবো এখন? এই বিপদের মধ্যে আমাকে আশ্রয় দিল, একবার ডেকে দেখি। শুনছেন? কেউ আছেন? আমি চলে গেলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে আশ্রয় দেওয়ার জন্য। যাক বাবু, শেষ পর্যন্ত পৌঁছাতে পারলাম। তবে যাই, ভেতরে গিয়ে মেসোমশাইয়ের সাথে কথা বলি। আরে আরে মেসোমশাই, শরীরের একই হাল হয়েছে আপনার। কত করে বলি এখানে একা থাকবেন না, আমাদের সাথে শহরে চলুন। তা না, সেই একা একা এখানে থাকবেন। দেখেছেন তো শরীরের কি অবস্থা হয়েছে আপনার। মেসো, আমায় চিনতে পেরেছেন তো? আমি রাজেশ। ও বাবা রাজেশ, তুমি এসেছো তাহলে। বাবা, কাল রাতে তো প্রচন্ড কালবৈশাখী ঝড় হয়েছিল, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবা না, বসো। সারা রাত জার্নি করে এসেছো, একটু বিশ্রাম করো। আরে মেসো, আমি একদম ঠিক আছি, আপনি বসুন। এই শরীর নিয়ে আবার কোথায় চললেন? আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। এবার কিন্তু আমি আপনাকে নিয়ে যাব, আর কোনো কথা শুনছি না আমি। কাল রাতে যা হয়েছিল না মেসো, শুনুন তবে। এ তুমি কি শোনালে বাবা? ঘটনাটা তাহলে সত্যি? এতকাল তো লোকজনের মুখে শুনেছি ওরা নাকি বহুকাল আগে কোনো এক কাল বৈশাখী ঝড়ে বজ্রপাতে মারা গেছে। সেই থেকে জানি কোনো পথচারী ঝড়ের কবলে পড়ে ওরা তাকে আশ্রয় দিয়ে রক্ষে করে। মেশো, এ তুমি আমাকে কি শোনালে? ওই ভদ্র মহিলা তবে মৃত ছিল? হয় ভগবান, এমনটাও হতে পারে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হয় বাবা হয়, চলার পথে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা বিশ্বাসই করতে পারি না, তবে এটাই সত্যি। সোজা বলবেন, তাতে তো মনে হচ্ছে আমি কোনো স্বপ্নের মধ্যে আছি। এটা কি করে সত্যি হতে পারে?